শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের পুলিশের আছে। আমরা আইন মানি, আমরা আইন মানব, কিন্তু কেউ যদি রক্ষক হয়ে ভক্ষক করে, আমি বলে দিলাম আমরা আইন মানতে বাধ্য থাকবো না। তখন ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সভা সমিতি মিছিল করব, এই বাধ্যটা আমাদের করবেন না। বন্ধুগণ, এইভাবে কি বিজেপিকে আটকানো যাবে? সভা বন্ধ করে কি আটকানো যাবে? তাহলে তো আমরা বিহারে সরকার করতে পারতাম না। উত্তরপ্রদেশে সরকার আটকাতে পেরেছে, মহারাষ্ট্রে পেরেছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় কেউ আটকাতে পারেনি। পশ্চিম বাংলায় দিদির সরকারও আটকাতে পারবে না। আপনারা কিছু সমাজ বিরোধী, দুষ্কৃতকারী, গুন্ডা এদের নিয়ে পার্টি চালান, যারা কোনদিন আইন মানে না, আর আপনাদের নেতারাও মানে না। আমরা আইন মানি, তাই আপনারা আমাদের আইন শেখান। আজকে বোলপুরে মেলা হচ্ছে, তো রাজনগরে সভা হবে না। কালকে গঙ্গাসাগরে সভা মেলা হবে, আপনি বলবেন সারা পশ্চিমবাংলায় সভা হবে না। তাহলে আমরা কোথায় যাব? আপনি যদি না পারেন সরকার চালাতে, ছেড়ে দিন, বাংলার মানুষ বেঁচে যাবে, শান্তিতে থাকবো। আপনি গেলে বাঁচি, আপনাকে আর সহ্য করতে পারছি না, সহ্যের সীমার বাইরে চলে গেছে। আজকে যে বীরভূম জেলায় আমরা দাঁড়িয়ে আছি, সবচেয়ে বেশি দুর্নীতি, হিংসা, স্বজন প্রকন, সবচেয়ে বেশি এখানে খুন খারাপি চলছে। পাথর খাদান দেখুন বেআইনি ভাবে চলছে, তার টাকা টিএমসি পাচ্ছে। সমস্ত নদীর বালি তুলে নিয়ে যাচ্ছে হাজার হাজার ট্রাক, তার 2 জায়গায় 3 জায়গায় পুলিশ আটকে পয়সা তুলছে, তার পয়সা টিএমসি পাচ্ছে। কয়লা খাদানের যত টাকা টিএমসি পাচ্ছে। এইখান থেকে গরু যাচ্ছে বাংলাদেশ বর্ডারে যাচ্ছে, তার টাকা টিএমসি খাচ্ছে। এইভাবে পার্টিটা চলছে। যত দুষ্টতাকারী সমাজ বিরোধী আজকে এই পার্টির কর্মী আর নেতা হয়েছে, আর তার পান্ডা হচ্ছে আপনাদের জেলা প্রেসিডেন্ট। যত অনাচার, অবিচার, মহাপাপ, পাপের ঘোড়া ভরে গেছে, তার থেকে প্রায়শ্চিত্ত করার জন্য ব্রাহ্মণ সম্মেলন হচ্ছে। সেখানে আবার গরু দান হবে, ব্রাহ্মণ ভোজন হবে। এই গরু মেরে জুতো দান করলে পাপ ক্ষয় হবে না। আপনি লুটপাট করবেন, খুন খারাপি করবেন, দিয়ে কটা ব্রাহ্মণকে ডেকে খাইয়ে দিলেন, অত সহজে হবে না। গরু দান করলে হয়তো একটু একটু পুণ্য হতে পারে, ভোট কিন্তু পাওয়া যাবে না। কারণ গো মাতা সেবা আমরা করি, ব্রাহ্মণ সন্তদের সেবা আমরা করি, ওটা আমাদের পেটেন্ট আছে। আপনি চুরি করতে গেলে হবে? আমরা জানি বিজেপির লোকেরা মঠ মন্দির যায়, পুজো করে, তিলক লাগায়। আরে রাহুল গান্ধী নাটক করতে গেছিল, কি হলো? গুজরাটে মন্দিরে মন্দিরে গিয়ে প্রণাম করছে আর মাথায় ডালা নিয়ে ঘুরছে। কত ড্রামা দেখলাম, জিততে পারলো? মানুষ কান মোলা দিয়ে পাঠিয়ে দিয়ে দিল্লি। তাই আপনারা এইসব নাটক করতে যাবেন না। সেদিন বিধানসভাতে পুষ্প প্রদর্শনী হয়েছে, খুব ভালো কথা, প্রতি বছর আমরাও যাই। আমি ঘটনাক্রমে পরশুদিন ছিলাম না, সেখানে নাকি স্কুলের বাচ্চাদের ডাকা হয়েছে, দিয়ে স্কুলের বাচ্চাদের দিয়ে গীতা শ্লোক বলা হয়েছে। খুব ভালো কথা, আনন্দের কথা। সিপিএম এর খুব কষ্ট হয়েছে, কেন গীতা হবে? তাহলে কি হবে? এখানে দাস ক্যাপিটাল পড়া হবে? হ্যাঁ বাবা, যেখানে দাস ক্যাপিটাল পড়েছ তাদের তো পিঠেতে ঘুরঘুচ হচ্ছে এখন, রাশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, খেতেই পাচ্ছে না লোকে। আমরা ওই রাস্তায় যাব না। আমি বলছি করুন, খুব ভালো কথা, কিন্তু দেরিতে করলেন, অনেক পাপ হয়েছে। গীতা ফিতা আমাদের হাতে ছেড়ে দিন, আপনারা যা করছে করুন। এইভাবে লোককে বুদ্ধু বানানো যাবে না। গীতা পাঠ করে, মন্দির গিয়ে, ব্রাহ্মণ সম্মেলন করে হিন্দুর ভোট পাওয়ার চেষ্টা হচ্ছে। গুজরাটে হয়নি, উত্তরপ্রদেশে হয়নি, অন্য কোথাও হয়নি, পশ্চিমবাংলায় পাবেন না। লোকে আপনাদের আসল আর যেটা চিত্র চরিত্র বুঝে গেছে। সিমি, জামাত, আল কায়দার লোকেরা বাংলাদেশ থেকে ঢুকছে, পশ্চিমবাংলায় জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে, বোমা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বোম বানাচ্ছে বস্তা বস্তা, ঝুড়ি ঝুড়ি। সে বোম ব্লাস্ট হচ্ছে, আপনাদের জেলাতে টিএমসির অফিস উড়ে গেছে। উড়েছে কিনা? কেষ্টবাবুর ক্ষুদ্র শিল্পের, কুটির শিল্পের ফ্যাক্টরি, বোমা কারখানা আর তেলে ভাজা শিল্প, দুটো খুব পপুলার হয়েছে দিদির, খুব চলছে। কিন্তু দুঃখের বিষয়, দিদির ভাইদের হাত পা উড়ে যাচ্ছে, মুন্ডু উড়ে যাচ্ছে, শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই এত অন্যায়, অপরাধ, পাপ এই করে আটকানো যাবে না। তাই বন্ধুগণ, আমরা খালি এটা জানিয়ে দিতে এসেছিলাম, বিজেপি যদি চায় সারা পশ্চিমবাংলায় যে কোনো জায়গায়, যে কোনো সভায় হাজার হাজার লোক জুটিয়ে সভা করতে পারে, কোনো পারমিশন না নিয়ে। কিন্তু যেহেতু আমরা আইন মানি, সংবিধান মানি, তাই পুলিশের কাছে যাই, লিখিতভাবে অনুমতি চাই। টিএমসি কোথাও অনুমতি চায়? চায় টিএমসি?
সিপিএমও চাইতো না, কিন্তু আমরা চাই, আমরা অনুমতি চাইবো, কিন্তু আপনার দায়িত্ব অনুমতি দেওয়া। আপনি যদি না দেন, আমাদের অধিকার আছে জনসভা করার, এবং সেটা করে দেখাবো। শুধু সিউড়ি নয়, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি শহরে এইভাবে আমরা আইন অমান্য মিছিল করব। যদি হিম্মত থাকে আটকান, আমি বলে গেলাম। কারণ আজকে ভোট গণনা হয়েছে সবঙ্গেতে, রেজাল্ট আমরা পেয়েছি। আমাকে বলছেন আপনারা তো সেকেন্ড হতে পারলেন না। মানে সেকেন্ড নয়, আমরা ফার্স্টের জন্য লড়াই করছি। আজ হোক আর কাল হোক হবই।